কোথায় আমি কথা বলতে পারি? মুসা নবীর সঙ্গে কথা বলছে খাজুর গাছ দিয়া। খাজুর গাছে বলছে ইন্নী আল্লাহ, আমি আল্লাহ। তো খাজুর গাছ কি আল্লাহ হিসেবে কি? মুসা আলাইহিস সালাম তো এই কথা কোনোদিন বুঝাই। মুসা আলাইহিস সালামের শুনতেছে খাজুর গাছে বলতেছে ইন্নী আনাল্লাহ, ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি রাব্বুল আলামিন আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে এই খাজুর গাছ তো আল্লাহ নয়, বরং আল্লাহর হরণ, মাইকেল হরণ। হরণ না সুবহানাল্লাহ। তা আল্লাহ যদি খাজুর গাছের মাথা দিয়া মুসা নবীর সঙ্গে কথা বলতে পারে, তাহলে আমার নবীর জবানে আল্লাহ কথা বলতে পারেন কি পারেন না? পারেন না সুবহানাল্লাহ। মনসুর হাল্লাদ বলেছিল আনাল হক, সবাই মিলে তারা ফাঁসির মধ্যে দিছে। মনসুর আনাল হক মনসুরে বলতেছে ও পাগলেরা, ও মৌলবী সাহেবেরা, তোমরা যে আমার বিরুদ্ধে ফতুয়াবাজি করলা সবাই মিলে, আমি কাফের কাফের, আমি মুশরিক, তোমরা কুফরি ফতুয়া দিলে তোমাদের ফতুয়াবাজি কিচ্ছুই হবে না, কিয়ামত পর্যন্ত আমাকে মনসুর হাল্লাদ বলে মানুষের সম্মান করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই মৌলবী ওহাবি মোল্লা, তাদের ফতুয়ার কোনো দাম আছে? মনসুর আল্লাহর বিরুদ্ধে ফতুয়া দিয়েছিল কোনো দাম আছে? মনসুর আল্লাহ ওলি আল্লাহর দপ্তরের মধ্যে নাম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মনসুর আল্লাহ তার মাজারও জিয়ারত করেছি। মনসুর আল্লাহ জ্বালাইয়া যে ছাইগুলি ফেলে দিয়েছিল দজলা নদীতে, টাইগ্রিস নদীতে, সেই নমাজের সঙ্গে নমাজের একটা সেরে করে মিলে শরীফ একটা জিনিস। আর মিলে শরীফের অর্থই তো তিনি খোদা নন, যার মিলাদ আছে তিনি তো খোদা না। খোদা না মিলাদ নাই, নবীর মিলাদ আছে, এটার অর্থ হলো আমার নবী খোদা নন, খোদার বান্দা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলতেছিলাম, একটু লম্বা হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু তেলাওয়াত করবে না, ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু তাআলিম। বলেন না সুবহানাল্লাহ। হাতে কলমে শিক্ষা দিবে। বলেন না সুবহানাল্লাহ। ফিরে ছাত্রীদের তালিম দেয় কিনা? দেয় কিনা? আল্লাহু আল্লাহু আল্লাহু, এটা তালিম কি? ফিরে বলে এটা এক জরবি আছে, দুই জরবি আছে, তিন জরবি আছে, চার জরবি আছে। এক জরবি আল্লাহু কেমনে বলবা? আল্লাহু হেমারিং করবা। দুই নম্বর, দুই জরবি যদি হয় কলবের মধ্যে একবার আঘাত করবা, ডান দিকে বাহুর মধ্যে একবার আঘাত করবা, প্রথমটা জোরে, তারপর রাস্তা আল্লাহ 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 আল্লাহ, এটা হলো তালিম। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে বলতে হবে প্র্যাকটিস করানো, এটার নাম কি? তালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে হে আল্লাহ, তোমার এমন রাসূল পাঠাইও আমার ইসমাইলের বংশে, তিনি তো একদিকে তেলাওয়াত করবে, আরেকদিকে তালিম দিবে, হাতে কলমে প্রশিক্ষণ দিবে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কেমনে জানেন? আমরা আমার হুজুর বিভিন্ন সরকারের প্রশাসনের তালিম দেয়। এক ইউনিভার্সিটি আমার হুজুরে খুলে ফেলছেন, মানুষের আমার হুজুর নাকি মূর্খ। বলে না না, আমার হুজুরের থেকে পিএইচডি হোল্ডার বাইরে হয়েছে 1,24,000। বলে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের মতো এমন তাহের, হযরত উমরের মতো এমন অ্যাডমিনিস্ট্রেটর, হযরত খালেদ সাইফুল্লাহর মতন এমন সেনাপতি, হযরত আলীর মতো এমন ওলি আল্লাহ এবং এমন কবি আমার হুজুরের এক ইউনিভার্সিটি থেকে 1,24,000 রকমের মানুষ পয়দা হয়েছে। আমার হুজুর হইল এলেমের সারে চশমা, ফাউন্টেন। আমার হুজুর হইল সমস্ত এলেমের মূল। ঠিক কিনা? আমাদের ইসলামী যত এলেম, এটার মূল কি আমার হুজুর না অন্য কেউ? আমার হুজুর। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধবিদ্যা বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, সাহিত্য বলেন, কবিতা বলেন, যত রকমের। আমার হুজুরের কবিতা শোনো। তোমরা তো কবিতা পাঠ করো, কত বছর লাগে কবিতা শিখতে? লাইন টাইম। আমি এগুলো কোনো প্র্যাকটিস করি না। শোনো, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা ফাগফিরিল মুহাজিরা ওয়াল আনসারা। বলেন সুবহানাল্লাহ। আমার হুজুরের কবিতা বলতে আছে, মসজিদে নববী বানাইতে আছে। আমার হুজুরে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা রহম আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা
ফাগফিরিল মুহাজির ওয়াল আনসার। সাহাবায়ে কেরাম কেবল যা সঙ্গে দিয়ে ছুটি মারে আর কাজ করে। আমার হুজুরে বলে আমি কবি নই, কিন্তু আমার কবির বাবা বলেন না সুবহানাল্লাহ। দরকার মতো আমি কবিতা বলে দেই, দরকার মতো আমি হাদিস বলে দেই, কোরআনের মতো আমি অশুদ্ধ ভাষা কোনোদিন ব্যবহার করি নাই। আমার হুজুরের থেকে অশুদ্ধ ভাষা একটা শব্দ কোনোদিন বাহির হয় নাই। আমার হুজুর বলে দুনিয়ার মধ্যে যত বিশুদ্ধতম ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে বিশুদ্ধতম জবান হইল আমার। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এটা বড় মারাত্মক, ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে খোদা, হে আল্লাহ, এই নবী এসে কি কাজ করবেন? শেষ একটা কাজ করবেন, ওয়া ইউযাক্কিহিম। এই মক্কা শরীফের লোকেরা থাকবে নাপাক, শিরক, কুফরি, মূর্তি পূজা, জাহিরি, বাতিনি, তাদের সব নাপাক নাপাক। এই নবী এসে তাদেরকে পাক পবিত্র করবেন। বলেন না সুবহানাল্লাহ। অন্তর পাক করবেন, শরীর পাক করবেন, দেহ পাক করবেন, মন পাক করবেন, বাহিরে পাক করবেন, ভিতরে পাক করবেন, বাহ্যিক আভ্যন্তরীণ সমস্ত নাপাককে তিনি পাক পবিত্র করবেন। করেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? মেয়েরা অন্তর পাক করা। অন্তর মধ্যে কি ব্যারাম আছে? ডাক্তারের রোগ বালাই করে, আগে কম্পিউটার দিয়ে পায় কিনা, আল্ট্রাসোনোগ্রাফি করে কিনা, কেমনে অপারেশন করবে, কোনখান দিয়ে বাচ্চাটা লুকে আছে, কোনখানে বাচ্চাটা আছে, কোনখানে টিউমার আছে, কোনখানে গলব্লাডার আছে, কোনখানটার মধ্যে আপনার বাল্ব আছে, অপারেশন করতে হলে ভিতরে জানা থাকা লাগবে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এমন এক নবী যিনি ভিতরেও দেখেন। ওনার মেশিন লাগে না, আল্ট্রাসোনোগ্রাফি লাগে না, কার অন্তরে কি ব্যারাম আছে আমার নবী সেই ওষুধ দিয়ে ভালো করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আমার উপরে একজনের ওষুধ দিলে বলে আলহামদুলিল্লাহ মুসলমান হও, তোমার দেশের সব গুনাহ মাফ। হুজুর আমার একটা শর্ত। কি? হুজুর আমি মুসলমান হব এক শর্তে, আমার জীবনভর বদ অভ্যাস জিনা করা, আমি জিনা করা ছাড়া থাকতে পারি না, তামুক করেরা তামুক খাওয়া ছাড়া থাকতে পারে না, আমি ব্যভিচার করার জিনা করুন ছাড়া আমি বাঁচতে পারি না। হুজুর এইটা আমার এলাও করতে হবে। পারে না? নাউযুবিল্লাহ। জিনা করার অনুমতি দিতে হবে। সাহাবায়ে কেরাম তো চাইছে বেহায়া বেলাদা কি বললো রে, তুমি গোপনে গোপনে করো আর আমাদেরকে তাই করো। হুজুর থেকে একেবারে ডকুমেন্ট সার্টিফিকেট নিয়ে করতে হইব। আমার ওদেরকে যাও, তোমার অনুমতি দিলাম। ধরেন না সাহাবায়ে কেরাম খাইল না সর্বনাশ। একজনের আমার হুজুরকে একজনের অনুমতি দিয়েছি, সবাই তো দেয় নাই। তবু তুমি মুসলমান হও। মুসলমান হয়ে গেছে, এটা কিন্তু মেসকাশের মধ্যে আছে। মুসলমান হয়ে গেছে, আমার হুজুরের কাজ তোমার একটা আমি অ্যালাউ করলাম, জিনা করতে পারবা কিনা আমার সঙ্গে একটা ওয়াদা করো, মিথ্যা কথা বলতে পারবে না। হুজুর এটা তো সোজা কথা, বলেন না সুবহানাল্লাহ। সবাই সত্য কথা বলে যাও। এই শর্ত একটা লাগে, মিথ্যা বলতে পারবে না। আমার হুজুর কেমনে পাক করে না পাকেরে, বাড়িতে গেছে, বাড়িতে যাইয়ে চিন্তা করতে আছে আজকে কার এখানে যাবো, কোনখানে ঘুমানো, কার মাইয়ার সতীত্ব নষ্ট করবো, চিন্তা ভাবনা করতে আছে। পরে দেখো কালকে যে হুজুরের কাছে জানো, যদি আমাদের জিজ্ঞাসা করে গতকাল কি করছিলাম, তাহলে জিনা করছি কথাটা কম লাগলো, কেমনে করি। হুজুরের কাছে যদি বলা না লাগতো তাহলে করতাম, যদি যাওয়া না লাগতো তাহলে করতাম। যাওয়া তো লাগবে, আবার শব্দ করার ওয়াদা করে আসছে, ইতস্তত করতে আসে। পরের দিন গেছে, আমার হুজুর বলে মিয়া সাহেব কয়বার জিনা, হুজুর পারি নাই। কি লিখে? হুজুর শরম লাগবে। আমার হুজুরে কয় এইটার নাম আমার হিকমত, আমি তোমার ভিতরের অসুখটা কেমনে ভালো করব আমি জানি। একদিকে জিনার অনুমতি দিলাম, আর একদিকে সত্য কথার প্রতিজ্ঞা করাইলাম। আমি জানি তুমি সত্য কথা যখন বলতে যাবে তখন ওই কথাটা তোমার লজ্জায় বাধা দিবে, ঈমান তোমার কাছে এটা পর্দা হয়ে যাবে। ঈমান যার ভিতরে যায় তার মধ্যে বদখাসলত আস্তে আস্তে দূর হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কেমন আমাকে পাক করুন আমার দয়া নবীজি, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়ায়ুযাক্কিহিম, তিনি ভিতর পাক করবেন। কারে কেন পাক করা লাগে সেই হিকমত ওনার জানা আছে। এটা বড় কথা নয়। আজকে ঈদে মিলাদুন নবীর প্রমাণ। আসেন আমার বন্ধুরা, যারা আমাদের বিপরীত কাজ করেন, যাদেরকে ওহাবী সম্প্রদায় বলা হয়,
এটা অস্বীকার করার কিছুই নাই। আপনাদের কিতাবের নাম খুলেন, আল বেদায়া ওয়ান নেহায়া, আল্লামা ইবনে কাসির দিয়ে দ্বিতীয় খণ্ড 261 পৃষ্ঠা। সাফা যদি বেশম হয়ে যায় তাহলে পৃষ্ঠাটা একটু বেশম হবে। আমার নবী কিতাব নিয়ে সেখান থেকে আপনারা কিতাবগুলি খুলে একটু দেখেন এবার একটা আছে কিনা। আল্লাহ আমার নবী কিতাব নিয়ে সেখান থেকে আপনারা কিতাবগুলি খুলে একটু দেখেন এবার একটা আছে কিনা। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন বললেন হে খোদা এই রসুলকে তুমি পাঠাইও, রসুলের আগমন বার্তা যখন তিনি বয়ান করতেছিলেন তখন আমার নবী ওনার সামনেও ছিল না, নবীকে তিনি দেখেনও নাই। শুধুমাত্র নবীর নাম যখন তিনি বয়ান করতেছিলেন সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে বলছিলেন না দাঁড়াইয়া, ওয়াহুমা কায়েমানে। হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম আমার নবীর এই বেলাদত শরীফ বয়ান করতে ছিলেন, উনি আগমন করবেন, ওনার এই এই গুণাবলী, উনি এই এই কার্যকলাপ করবেন, ওনার এই এই অবদান হবে, এই কথাগুলি বয়ান করার সময় পিতা পুত্র দুজন কিয়াম করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কিয়াম তো আমাদের কিতাবে না, আপনাদের কিতাবে লেখা। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কিতাবের মধ্যে কিয়ামকে সাপোর্ট করেছে। খুলেন আল বেদায়া ওয়ান নেহায়া 13 খণ্ড। 13 খণ্ডের মধ্যে দেখেন মিলাদ শরীফ কেনে আসলো। আপনারা বলেন মিলাদ শরীফ নাই। আমি আপনাদের কিতাব এটা ইট ওয়াজ রিটেন ইন 774 774 হিজরির লেখা কিতাব। এখন হলো 1429। 700 বছর হয়ে গেছে না? 700 বছরের উপরে হয়ে গেছে, 750 বছর আগের লেখা। ওই কিতাবের মধ্যে 13 খণ্ডের মধ্যে গিয়া হুজুরে পাক কেমনে দুনিয়াতে তশরিফ আনলেন, হুজুরে কোথা থেকে আসলেন। আগে নূর ছিল, তারপরে ময়ূরের সুরত, তারপরে তারকার সুরত, এরপরে আদমের কোভালে, আদমের পিঠে, এরপরে তার নূহ নবীর পিঠে, এরপরে হযরত ইব্রাহিমের কোভালে, এরপরে ইসমাইলের কোভালে, এরপরে আব্দুল্লাহর কোভালে, এরপরে মা আমিনার গর্ভে, তারপরে দুনিয়াতে আমার হুজুর রহমতুল লিল আলামিন হইয়া দুনিয়াতে তশরিফ এনেছে। এগুলি বয়ান করতেছেন। ওয়াহুয়া ইয়াকুল, হযরত আহমদ আল-আশআরী বলতেছেন হাযাল ইয়াউম, হাযাল ইয়াউম, আজকেই 12 রবিউল আউয়াল, এই দিনের মধ্যে আমার হুজুর এখন থেকে 40-45 বছর, 50 বছর আগে বা 60 বছর আগে, 50 বছর আগে হুজুর দুনিয়াতে তশরিফ এনেছেন এই তারিখে, এই তারিখে। এমন সময় আমার হুজুর গিয়া হাজির। বলেন না সুবহানাল্লাহ। মোবাইল খুলে যাওয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর ফজিলত বয়ান করে দিলেন, ও আমিরুল আনসারী, তুমি যে আমার মিলাদ বয়ান করতেছো, মিলাদ পাঠ করতেছো, পড়তেছো, শিক্ষা দিতেছো, আমি দেখতে আছি আসমানে রহমতের দরজাগুলি তোমার জন্য আল্লাহ খুলে দিয়েছে। যেদিন বাংলাদেশ এই 16ই ডিসেম্বর বা 16ই ডিসেম্বর সেদিনকে এরকম অ্যাডমিনিস্ট্রেশন ছিল, আরো হালকা ছিল না, নিয়ম কানুন ছিল না। কেউ গাছতলা বসে, কেউ টুলের মধ্যে বসে, কেউ টেবিলের মধ্যে বসে। কোনখানে একজন অফিসার, এখন 1000 জন অফিসার, সেখানে একজন ছিল। আনুষ্ঠানিকতা ছিল না। প্রথম অবস্থায় মিলাদ শরীফ এমনি সুরা হইতো, আনুষ্ঠানিকতা ছিল না। 604 হিজরিতে এসে আনুষ্ঠানিক ভাবে সারা দুনিয়ার মধ্যে এটা চালু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। 1193 খ্রিস্টাব্দ ইতিহাস পড়ে দেখেন, আমি ইতিহাসের ছাত্র। 1193 খ্রিস্টাব্দের মধ্যে গিয়া দেখেন জশ্নে জুলুস বাইর হইতো সারা দুনিয়ায়। বলেন না সুবহানাল্লাহ। আমির, উজির, নাজির, বাদশা সবাই মিলে জশ্নে জুলুস বের করতো। মিশরের গল্লিতে 5 মাইল 7 মাইল লম্বা হইতো জশ্নে জুলুস। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশে এটা চালু করানোর কারণে প্রথম আমার এই সিলেটের অনেক বন্ধু যারা ওহাবি মার্কা ডাব্লিউ, তারা কিন্তু এটা খ্রিস্টমাস। মরা মানুষের বদনাম করা ঠিক না। বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব জালালাবাদী, উনি তো ডকুমেন্টারি লিখে রাখছে ঈদে মিলাদুন নবী এইটা হইল খ্রিস্টানদের খ্রিস্টমাস অনুষ্ঠান। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, ওনার একটা পত্রিকা আছে রহমানি পয়গাম, সেইটার মধ্যে 3 বছর বা 4 বছর আগে সেখানে লেখা রাখছে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান এটা আবুল হাবি উৎসব। আবুল হাবি উৎসব। করেন না নাউযুবিল্লাহ। আমি ডকুমেন্টের কথা বললাম, আমার সমালোচনার কোনো দরকার নাই।
যেখানে আল্লাহর ওলিরা আমার দয়াল নবীর ঈদে মিলাদুন নবী পড়ে, যেখানে ইমাম শাফি ঈদে মিলাদুন নবীর ফজিলত বয়ান করেন, জুনায়েদ বাগদাদি, মারুফে কারকি, হযরত ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের, তারপরে দেয়া হযরত জালালউদ্দিন সুয়ুতি, হযরত ইবনে হাজার আসকালানি, যারা মিলে শরীফের তারিখ করেন, প্রমাণ করেন বুখারী শরীফ থেকে, সেখানে যদি এটাকে আবুল হাবিব উৎসব বলে তাহলে ঈমান থাকবে? ডকুমেন্টটা তো আপনারা চুরি করতে পারবেন না। আমি কাইন্ডলি প্রশাসনকে বলছি, আপনাদের কাছে কে কি জায়গা লাগায় ওইটা যদি আপনারা রেকর্ড রাখতে পারেন তাহলে আব্দুল জলিলটা একটু রেকর্ড করে রাখেন। এই ডকুমেন্ট গুলি আপনারা যদি আমার কাছে তলব করেন আমি আপনাদের কাছে এটা পৌঁছে দেব। ঈদে মিলাদুন নবী তুমি মানো না মানো, করো না করো, আবুল হাবিব উৎসব কেন বললা? তুমি কাফের। তোমার মনে চায় করো, না মনে চায় জাহান্নামে যাও। কিন্তু আমার বাবারে গালি দিলে আমি কি বসে থাকবো? আমি ছেলে হয়ে বসে থাকতে পারি? আমার নবীর উৎসব হবে, আবুল হাবিবের উৎসব বলবে, আর আমি উম্মত হয়ে বসে থাকবো? আমি সেই উম্মত হইতে চাই না। চাপ দিব দরকার তোমার গালের মধ্যে একটা থাপ্পড় মেরে আমার নবীর খাতিরে তুমি তওবা করো, তোমার কুতুবুসি করো, ঠিক কিনা? আজকে মিলাদ শরীফ করো, মিলাদ শরীফের তাজিম করো। আমি তোমার কুতুবুসি করতে রাজি আছি, কিন্তু আমার নবীর বিরোধিতা করলে, সরকারের বিরুদ্ধে গেলে কি অবস্থা এটা তো তোমরা জানোই। ইলিশ মাছের মতো লেজে আর মাথায় একসাথে মিলে এত টানে, অনেক করেন এরকম, কেউ ভাইয়ের মধ্যে ধরে, কেউ মাথার মধ্যে ধরে, ইলিশ মাছের মতন বাঁকা করে লইয়া যায়। বিরোধিতা করিও না আমার নবীর, চুপ থাকো, বেয়াদবি করিও না। সরকারে ঘোষণা করেছে ঈদে মিলাদুন নবী, ঠিক না বেঠিক? আর প্রশাসনের লোক হইয়া ঈদে মিলাদুন নবীর উপরে 144 জারি করো, শর্ত জারি করো, এগুলো আমার ফাইন হিসাবে রাখলাম। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহুল আযীম। মক্কা শরীফ জয় হয়েছে, দুশ্মনেরা মাথা নিচু করছে কিনা? করছে কিনা? জান ভিক্ষা চাইছে, নবীর দুশ্মনেরা জান ভিক্ষা চাইবে একদিন। ইনশাআল্লাহ আমরা ফতে মক্কার মতো অগ্রসর হইতে আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে ডাইরেক্ট হুকুম দিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীর নিয়ে আসো, আমার সঙ্গে লড়াই করেন। কে কত বড় আলেম হয়েছেন আমি সবাই মাথার মধ্যেই রাখি। আমি আপনাদের থেকে একবারে ছোট, আমারে বুঝে দিয়ে আলাম। কোরআন শরীফ আনেন, তাফসীর আনেন, মুখস্থটা বলবেন না, আমি তাফসীর দিয়ে দেখাই দিব। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে আমার হাবিব আপনার জবানে ঘোষণা করেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল, আল্লাহর রহমত স্বরূপ আপনাকে পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। করেন না সুবহানাল্লাহ? আল্লাহর ফজল ও আল্লাহর রহমত স্বরূপ আপনি নবীকে পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। ফালিযালিকা ফালিয়াফরাহু, করেন না সুবহানাল্লাহ? আনন্দ উৎসবের মধ্যে কি কি আছে উৎসব করে, ফালিযালিকা ফালিয়াফরাহু, করেন না সুবহানাল্লাহ? আনন্দ উৎসবের মধ্যে কি কি আছে? আনন্দ উৎসবের ব্যাখ্যার মধ্যে আছে আল হাবিলিল ফাতাওয়া, জালালউদ্দিন সুয়ুতির কিতাব খুলে দেখেন। ফালিয়াফরাহু উনি বয়ান করেছেন আনন্দ উৎসবের মধ্যে কি কি আছে। আনন্দ উৎসবের মধ্যে মিলাদ শরীফ আছে, ঘর সাজানি আছে, লাইটিং করা আছে, ভালো কাপড় চোপড় পরা আছে, মেয়ে লোকেরা গহনাপত্র পরা আছে, তারপরে হাতের মধ্যে মেহেন্দি দাও, শরীরের মধ্যে রং লাগাও, পোলা বাইনে খেলাধুলা করো, রাস্তা রাস্তায় মিছিল করো, এবং রাস্তা রাস্তায় গেট করো, রাস্তা রাস্তায় লাইটিং করো, রাস্তা রাস্তায় ব্যানার সাজাও। এমনি ভাবে আমার নবীর জন্য দরকার হইলে নির্দোষ শরীয়ত সম্মত খেলাধুলাও করো। করেন না সুবহানাল্লাহ? ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করো,
মদিনা শরীফের বাচ্চারা আমার হুজুরের আগমনে লাঠি খেলা খেলছে, তীর খেলা খেলছে, কুস্তি খেলা খেলছে, রাস্তায় গল্লিতে মিছিল বাহির করছে, যা মুহাম্মদ যা রাসূলুল্লাহ, যা মুহাম্মদ যা রাসূলুল্লাহ। মেয়েরা গাইতে আছে নাহানু বানাত বনিন নাজ্জার, নাহানু বানাত বনিন নাজ্জারি, ইয়া হাবাযা মুহাম্মদ জারি। আমার নবীর মদিনায় শুভাগমন উপলক্ষে মেয়েরা গান গায়, গজল গায়। হ্যাঁ, নাহানু বানাতে বনিন নাজ্জার, আমরা বনি নাজ্জারের কুমারীরা। কতই না ধন্য যে আমাদের প্রতিবেশী হয়েছেন আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে লোকেরা ঘরের সাদের মধ্যে ওইটা গাইতে থাকে, কবিতা গায়। আরে মেয়ে লোকের সেই কবিতাগুলি আজকে আমরা পুরুষ লোকেরা পড়ি, বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে মাথা পেতে নিয়েছে, বুখারী শরীফের মধ্যে বয়ান করতেছে আমার হুজুর মদিনা শরীফে, এখনো হুজুরের দেখে নাই, শুনছে উনি আসতেছে 6 মাইল দূরে। মেয়ে লোকেরা সাদের মধ্যে ওইটা গান গাইতে আছে, গরু গাইতে আছে। তলা আল বাদরু আলাইনা বিজানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা আদালিল্লাহি দাই। কিয়ামত পর্যন্ত আমরা মিলাদের মধ্যে এই কসিদা পড়তে থাকবো। আলা হযরত আজিমুল বকর বলতেছেন, দুশমনেরা কেমনে ঠকাইবা, তোমাদের কাম তোমরা করে দাও, দুশমনেরা ঘেউ ঘেউ করতে থাকো আর তোমার কাজ তুমি করতে থাকো। জিক্রে মিলাদুন নবী করতা रहूंगा उम्र भर, जिक्र मिलादुन नबी करता रहूंगा उम्र भर, जलते रहो नजदियो जलना तुम्हारा काम है, जलते रहो नजदियो जलते रहो अबियो जलना तुम्हारा काम है। আমরা মিলাদুন নবী করতেই থাকবো, ওহাবিরা তোমরা জ্বলতেই থাকো। ইয়া নবী সালাম
আমার পরে আরো কোন ওলামায়ে কেরাম আছেন, সিরাজ নবী সাহেব আছেন, আলিমা মুফতি আছেন। আপনারা আমার পরে আরো কোন ওলামায়ে কেরাম আছেন, সিরাজ নবী সাহেব আছেন, আলিমা মুফতি আছেন। আপনারা ওনাদের জানাজা পড়ে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করতেন। আমার নূরুল নবী নেন, আপনাদের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়া, আপনাদের ওয়াহাবি কিতাবের থেকে আমি ফতোয়া দিয়েছি। আমার হুজুর জানাজার পরে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করতেন। আমার নূরুল নবীর মধ্যে দলিলটা আছে। যদি আমি ভুল এবারও উঠে থাকি আমাকে ধরেন, যে কোনো আদালতের মধ্যে হাজির করেন। আর যদি এটা সঠিক হইয়া থাকে যে আমার হুজুর হযরত আলী, আব্দুল্লাহ ইবনে আবি আওফা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, ওনারা জানাজার পরে দিয়ে সবাইকে নিয়ে কাতার ভাঙ্গিয়া সবাইকে নিয়ে আবার একটা দোয়া করতেন। এটাকে বলা হয় খাস দোয়া। আমার হুজুর হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাকিসু লাহু দুআ, মিশকা শরীফ বাবুল জানাজ। যখন তোমরা ডাইনে বামে সালাম ফিরাইবা, নামাজ শেষ হবে জানাজার, ফাকিসু সঙ্গে সঙ্গে একটা খাস দোয়া করবা মৃত ব্যক্তির জন্য। বলেন না সুবহানাল্লাহ। কেননা নামাজের ভিতরে খাস দোয়া নাই, নামাজের ভিতরে হলো আম দোয়া। সেই আম দোয়াটা কি? আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা সগীরিনা কবীরিনা যাকারিনা মুনসানা, আমাদের সমস্ত জীবিত, সমস্ত মৃত, সমস্ত বুড়া ছোট বড় এবং পুরুষ মহিলা সবাইকে আল্লাহ তুমি মাফ করো। ঠিক কিনা? এটা আম দোয়া না? মুর্দার জন্য কোন দোয়া আছে কিনা? মুর্দার নাম আছে আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা, বর্তমানে আমরা সমস্ত জীবিত লোকদেরকে মাফ করো। মাইয়েতিনা, আমাদের সমস্ত মৃত লোককে মাফ করো। হাইয়িনা মাইয়েতিনা শাহিদিনা গায়বিনা, এখানে উপস্থিত যারা তাদেরকে মাফ করো, গায়বিনা যারা অনুপস্থিত তাদেরকে মাফ করো। দেখেন শাহিদা তো উপস্থিত, শাহিদা তো হাজির না। আমার ওয়াহাবী বন্ধুরা দেখেন কোন সাক্ষী আছে নাকি? আমার সাক্ষীরে মাফ করবো, গায়েবের মাফ করবো, কোথায় যাবেন? শাহিদিনা গায়বিনা তো উপস্থিত অনুপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। শাহিদিনা গায়বিনা সগীরিনা কবীরিনা, ছোট বড়, যাকারিনা মুনসানা, পুরুষ লোক মেয়ে লোক সবাইকে মাফ করো। আমার হুজুরে বলে এটা আম দোয়া, ফাকিসু একটা খাস দোয়া করতে হবে তার জন্য। আল্লাহু, এই মৃত ব্যক্তির জন্য একটা খাস দোয়া আছে, এইটাই ওলি আল্লাহরা করে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? শেষ আরো অনেক দলিল আছে, আমি বলবো। তারপরে দিয়ে আরো অন্যান্য কতগুলি কথা, সেটা হলো আমার ফতোয়ায়ে সালাসিল। আমার বিপরীত বা অপোজিট সম্প্রদায় যারা আছেন, তারা যে সমস্ত বিষয়গুলি আপনারা পেপারে পত্রিকায় দেখেন, মানুষকে ভুল বুঝাইতেছেন, অপপ্রচার করতেছেন, সেইটার দাবভাঙ্গা আমি জবাব দিয়েছি আমার একটা ফতোয়ার মধ্যে, ফতোয়ায়ে সালাসিল 30 ফতোয়া, তাদের এগুলি খণ্ডন আমি লিখে রাখছি। ইনশাআল্লাহ যে কোনো প্রশ্নের জন্য প্রয়োজন, এখানে আল্লামা সিরাজ নবী সাহেব আছে, উনি মুহাক্কিক মানুষ, ওনা থেকে জানতে পারবেন। মোবাইলের যুগ, আমার জিজ্ঞাসা করলে সেখান থেকে দলিল আমি বলে দিতে পারবো। যে কোনো সময় যেটার প্রয়োজন আপনারা নেবেন। আমরা শান্তিপ্রিয় সুন্নি মুসলমান, আমরা কোনোদিন কারো সবার মধ্যে বাধা দিছি? প্রশাসনের মধ্যে দরখাস্ত করছি? আমার নবীকে মন্দ বলে, আমাদেরকে মন্দ বললে, নবীর মিলাদ ক্যাম্পকে নাজায়েজ বলে, হারাম বলে, শিরক বলে, গুনাহগার বলে, জাহান্নামী বলে, কত কিছু বলে, কিন্তু আমরা কোনোদিন প্রশাসনের কাছে গেছি? আমরা বিশ্বাস করি মতামতের স্বাধীনতা প্রত্যেকের আছে। জনগণের কাছে আমরা বলে যাব, জনগণ যেটা মনে চায় সেটা গ্রহণ করুক। আমরা সেই গণতান্ত্রিক পদ্ধতিতে আছি, কিন্তু তারা সেটার মধ্যে নাই। তারা আমাদের তার মধ্যে বাধা সৃষ্টি করে। কোন ওয়াহাবি মাহফিলের মধ্যে আমরা কোনোদিন বাধা দিয়েছি? কোনোদিন প্রশাসনের কাছে গিয়ে পাও ধরছি? কোন দরকারে ঘুরতেছি? দেখি কেন তাদেরটা তারা বলে যাবে, আমরা এটা খণ্ডন করবো। আমরা যেটা বলি পারলে এখানে খণ্ডন করি, এখানে সইব। বাধা দেওয়া, পানিরে যতই বাধা দিবেন আপনার ঘর দুয়ার ভাঙিয়ে কিন্তু পানি চলে যাবে, পানিরে আটকে পারবেন না। আপনার ঘর দুয়ার কিন্তু ভাঙা যাবে, পানিরে কিন্তু থামানো যাবে না। পানির বাদ দিয়া পানির স্রোতকে কোনোদিন আটকাইয়া রাখা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা গতিশীল স্রোত, এটা চলতেই থাকবে। যতই বাধা দিবেন আপনার ঘর বাড়ি চুরমার হয়ে যাবে, এই স্রোত বন্ধ হবে না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। আমার 5টা কিতাব আছে, নূরুল নবী আছে,
এইখানে শরীয়ত আছে, সেখানে ওই আমার বন্ধুদের কথা লেখা আছে, তাদের সঙ্গে বসা কি, তাদের সঙ্গে বিয়ে শাদী করা কি, তাদের সঙ্গে শরীয়তের হুকুম কি আমার নবী নিষেধ করে গেছেন, তাদের সঙ্গে চলো না। আমার হুজুর সার্টিফিকেট দিয়ে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া। একটা ফতোয়া মনে রাখবেন, আমার হুজুর বলে মুবাশশির নাযীর, এই কথাটা তো বলতে পারি নাই। আমার হুজুর বলেন আমাকে আল্লাহ মুবাশশির বলেছে, মুবাশশির অর্থ জান্নাতের সুসংবাদদাতা, বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন আমি জান্নাতের সুসংবাদদাতা প্লাস জান্নাতের সার্টিফিকেট দাতা। জান্নাতের সার্টিফিকেট আমার হাতে, কোরআনের মধ্যে নাই আমার থেকে সার্টিফিকেট নিয়ে যাও, কিন্তু আল্লাহ তাআলা আমার সার্টিফিকেট কবুল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমার সার্টিফিকেটটা কি শুনবেন না? 2 মিনিট। আমার হুজুর বলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, সাদ ফিল জান্নাহ, সাইদ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। 10 জনের একসাথে সার্টিফিকেট দিলাম জান্নাত। আমার আল্লাহ বলে কলম রে, আমার নবীর কথা যদি তুমি লেখো, তুমি আমার নবীর কেরানি। আমার হুজুর দ্বিতীয় সার্টিফিকেট দিলেন 40 জন জান্নাতি। কারণ হুজুর বলে মক্কা শরীফ থাকতে তারে আরকানের মধ্যে হলো তোমার সহজে 40 জন, এই 40 জন জান্নাতি সার্টিফিকেট দিলাম। হুজুর এরপরে কারা? হুজুর একটা 313 যারা বদরের যুদ্ধের মধ্যে শরীক ছিল তারাও জান্নাতি। হুজুর এরপরে কারা? হুজুর একটা 1400 আমার সঙ্গে যারা সৌদে হুদাইবিয়াতে ছিল তাদেরকেও আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম। হুজুর এরপরে কারা? আমার হুজুর বলে এরপরে 1,24,000 সাহাবী সবাই জান্নাতি। হুজুর এরপরে কারা? আমার হুজুর বলে আমার সাহাবীদেরকে যারা ঈমানের সাথে দেখেছে, ঈমানের সাথে কবরে গিয়েছে, তারাও জান্নাতি। হুজুর এরপরে কে? হুজুর বলে আমার বেটি ফাতেমা সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ, সমস্ত বেহেশতি নারীদের সর্দার। আমার নাতি ইমাম হাসান হোসেন বেহেশতের যুবকদের সর্দার, আমি হইলাম নবীদের সর্দার, আমাদের হাতে জান্নাত। সুতরাং জান্নাতে যাইতে হলে আমাদের খোঁজখবর, আমি হইলাম নবীদের সর্দার, আমাদের হাতে জান্নাত। সুতরাং জান্নাতে যাইতে হলে আমাদের খোঁজখবর নিয়ে যাইতে হবে। আমাদের পারমিশন লাগবে, লাগবে কিনা? গ্রামের সর্দার মাথা পরের পারমিশন ছাড়া বিয়া দিতে পারবেন? মাইয়া তো থাকবে না, যে কোনো রকমের বিয়া ভাঙ্গাই ফেলবে। গ্রামের মধ্যে যিনি সর্দার মাথা পর, তারা মাথা লাগবে কিনা? আমার হুজুরের মাথায় দেখতে হবে, ইমাম হাসান হোসেনের খাতির ফেরা দেখতে হবে। আমার নবীর বেজিক করে বড় ভাই জান্নাতে যাইতে পারবেন? লাত্তি মারবে, হুজুরে মারুক না মারুক, আমি তো মারব। আমার হুজুরকে সর্দার মানতে হবে, ইমাম হাসান হোসেনকে সর্দার মানতে হবে, খাতুনে জান্নাতকে সর্দার মানতে হবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে, ঠিক কিনা? আমার হুজুরে বলে জান্নাতের সার্টিফিকেট আমি দিতে আসি, বলেন না সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন গুনাহগারের সার্টিফিকেট আমার হাতে। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগারের কি সার্টিফিকেট? আমার হুজুর তো গুনাহগারও জান্নাতি। হুজুর কেমনে? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কবিরা গুনাহ করছো জাহান্নামে তো যাইবা, কিন্তু আমি বলিতে ছুটে আনবো, বলেন না সুবহানাল্লাহ। শাফাত করে তোমাদেরকে ছুটে আনবো, একজনেরও জাহান্নামে রাখবো না, যদি তুমি আকীদায় শুদ্ধ হইয়া থাকো। গুনাহগার হইলে কোনো আপত্তি নাই, কিন্তু তোমার আকীদাটা শুদ্ধ থাকতে হবে। আর যদি বেয়াদবি করো তাহলে আমি নাজির, আমি সার্টিফিকেট দিলাম বেয়াদবের দল 72 ফেরকা কুল্লুহুম ফিন্নার, সার্টিফিকেট সব জাহান্নামী। জুমুয়া, ঈদে আরাফা, ঈদে মিলাদুন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে ঈদে মিলাদুন নবী হইল আল্লাহর ঈদ। আল্লাহ খুশি করেছে সেই দিন, যেই দিন দয়াল নবীকে দুনিয়াতে পাঠিয়েছে, আসমান সাজাইছে, জমিন সাজাইছে, মক্কা শরীফের ঘরের মধ্যে পতাকা লটকাইছে, দুনিয়ার পূর্ব পশ্চিমে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সেখানকার মধ্যে পতাকা লটকানো হয়েছে। ফেরেশতারা জুলুস করে মা আমেনার ঘরের মধ্যে আছে, হুর ও গেলমানেরা হযরত বিবি মরিয়ম আসিয়া আমার দয়াল নবীর মার ঘরের মধ্যে কষে নিয়ে এসেছেন আমার দয়াল নবীকে সুসংবাদ জানাইবার জন্য, ওনাকে অভ্যর্থনা জানাইবার জন্য, বিবি আমেনার খেদমত করার জন্য। আল্লাহ, এইটা হইল তোমার সবচেয়ে বড় ঈদের দিন। আল্লাহ সেই ঈদ যারা পালন করে, আল্লাহ তুমি তাদের কবরের মধ্যে ঈদ মানাইও। দয়াল নবীকে দেখলে এর থেকে বড় ঈদ আর কিছুই নাই। সুন্নি মুসলমানরা আমার নবীকে দেখলে খুশিতে বাগবাগ হয়ে যাবে। জীবনের সবচেয়ে বড় ঈদ হবে কবরে মুমিনের জন্য, যখন দয়াল নবীকে দেখে চিনে ফেলবে, এর চেয়ে বড় আনন্দ আর কিছুই থাকবে না।
আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যেই ভাইয়েরা যুবকেরা মুরব্বীরা এটার ইন্তজাম করেছেন, সহযোগিতা দান করেছেন, পরামর্শ দিয়েছেন, মাইকিং করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, জানে মালে খাটনি দিয়েছেন, আল্লাহ সবার তরফ থেকে এই হাতিয়া তওবা আমার দয়াল নবীর পাক দরবারে কবুল করায়। আল্লাহ আল্লাহ তুমি আসমানের মধ্যে চন্দ্র সূর্য সাজিয়েছ,